সবজি সমাজে কুঁদরিকে সেরকম ভাবে সম্মান দেওয়া হয় না, কিন্তু কুঁদরির হেলথ বেনিফিটস এতটাই বেশি যে প্রত্যেকদিন কুঁদরি খাওয়া আমাদের হেলথের জন্য খুবই ভালো। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুঁদরির একটা খুব সুস্বাদু রেসিপি। এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম কুঁদরি বা কুঁদরু বা আইভি গোর্ড আর হাফ কাপের একটু বেশি ব্রাউন তিল। তিলটাকে আগে আমি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার এটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে অল্প জল অ্যাড করে এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। একটা সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য এই রান্নাটা আপনারা সরষের তেলেই করবেন। লো টু মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। জিরেগুলো যখন শব্দ করে ফাটতে শুরু করলো তখন দিয়ে দিলাম এরকম লম্বা করে কাটা 3টে ছোট সাইজের আলু। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। এবারে আলুগুলোতে সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম এরকম লম্বা করে কেটে নেওয়া কুঁদরিগুলো। এবারে কুঁদরিগুলোকে হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নিলাম। কুঁদরি ন্যাচারালি জল রিলিজ করে, তাই আপনারা এগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন, তাহলে এগুলো তরকারির মধ্যে ক্রাঞ্চি থাকবে। এগুলোকে 2 মিনিট হাই ফ্লেমে ভাজার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। কুঁদরি আমাদের হার্ট, ডাইজেস্টিভ, হেয়ার আর স্কিন হেলথের জন্য খুব ভালো। কুঁদরিতে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজও আছে। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না কুঁদরিগুলো আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন কুঁদরি আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা তিলটা। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবারে তিল বাটাটাকে আলু আর কুঁদরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই তিল কুঁদরিটা গরম ভাত আর রুটি দুটোর সাথে খেতেই খুব ভালো লাগে। কুঁদরি ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে, তাই যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কুঁদরি খাওয়াটা ভালো। এবারে গ্রাইন্ডিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে আলাদাভাবে দিলাম, আপনারা তিলের সাথে কাঁচা লঙ্কাটাকে বেটে নিতে পারেন। এবারে এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, এটা একটুখানি শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। কুঁদরির এই রেসিপিটা একটুখানি শুকনো শুকনো খেতেই ভালো লাগে। দেখুন এই তিল কুঁদরির কনসিস্টেন্সিটা এরকম থাকবে, ড্রাই হবে কিন্তু একটু ময়েস্টও থাকবে। এই তিল কুঁদরিটা গরম ভাতের সাথে এতটাই খেতে সুন্দর লাগে, দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।